সিরিয়াসলি আজকে আমার শরীরটা খুব খুব খারাপ, যে কারণে আমি ভিডিও বানাইনি সারাদিন সেভাবে। আর কিসের জন্য ওয়েট করে বসে আছি না, রাক্ষসের জন্য। আর রাক্ষস ভাই, রাক্ষস তো পুরো খাইয়া দিছে ভাই। কি ঠিকই বলেছে, মানে বাংলা চলচ্চিত্র জগৎ বলে একটা পেজ আছে, বলে না আছে ফ্যান বেস, না কোনো গালাগালি খাওয়ার ভয় আছে, না কিছু আছে। সত্যি মানে এত আনপ্রফেশনাল বিহেভিয়ার যদি কারুর থেকে লক্ষ্য করে থাকি, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের যে কি অবনতি হয়েছে ভাই, চোখে দেখলে মানে রীতিমতো কষ্ট হয়। যে এই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নাকি ইতিমধ্যে বরবাদের একটা টিজার দিয়ে দিয়েছিল, চাঁদ মামা গান দিয়ে দিয়েছিল, দ্বিধা গান দিয়ে দিয়েছিল, ঠিক আছে, কত কিছু দিয়ে দিয়েছিল আগের বছর। এবং প্রতিনিয়ত প্রতিদিন তারা একটা করে মোশন পোস্টার নিয়ে আসছিল, সরি মোশন নয়, পোস্টার নিয়ে আসছিল, প্রত্যেকটা ক্যারেক্টারের পোস্টার নিয়ে আসছিল। এই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস, যে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস নাকি আজকে মানে বিকেলের দিকে পোস্ট করে যে আমরা আজকে টিজার নিয়ে আসছি, আমরা সবাই রেডি হয়ে বসে থাকি যে ঠিক আছে সকাল থেকে ভিডিও বানাইনি, শরীরটা খারাপ, প্রচণ্ডই শরীরটা খারাপ, আমি আর বানাবো না, একেবারে যখন সন্ধেবেলা টিজারটা আসবে তখন বানাবো। সন্ধে পেরিয়ে রাত হয়ে বোধহয় ভোর হতে চললো, মানে আজকে আর কখন টিজার দেবে তুমি বলো না। এখন 10টা 17 বাজে ইন্ডিয়ান টাইম অনুযায়ী। আর ইতিমধ্যে আহ, মানে তুমি জাস্ট ভাবো যে ইতিমধ্যে 10টা 17 মানে তোমাদের ওখানে 10টা 47, মানে 11টা, প্রায় প্রায় 11টা, মানে এই ভিডিওটা পোস্ট হতে হতে তোমাদের ওখানে বেজে যাবে 11টা। তো একটা 11টা বাজার পরে একটা আর কিছু আসা পসিবল? তাও আমি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে খুলছি, কারণ ওরা একটা পোস্টার দিয়েছে, সেটাকে নিয়ে একটু আলোচনা করি। কারণ আমার না মানে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে এদের লুক অ্যান্ড ফিল ভালো লাগছে, এদের মানে প্রেজেন্টেশন ভালো লাগছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা বরাবরই ভালো লেগেছে, এবং এটা কিন্তু বরবাদ ইউনিভার্সের পার্ট, এটা অনেকে বলছে, সেটাকে নিয়ে একটুখানি আলোচনা করে নিই এই পুরো বিষয়টা থেকে। তো আসছি সেই সমস্ত বিষয়। তার আগে প্রথম কথা হচ্ছে নো হুইসপার্স, নো হিন্টস, অনলি দ্য স্টর্ম অফিসিয়াল ট্রেলার অফ রাক্ষস অ্যারাইভিং টুডে, হ্যাশট্যাগ রাক্ষস, হ্যাশট্যাগ ঈদ 2026, বি রিয়েল, রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স, এইটা হ্যাশট্যাগুলো দিয়ে এই পোস্টারটাকে ড্রপ করেছে। পোস্টারটা নিয়ে কথা বলছি, তার আগে একটুখানি কথা বলে নিই যে স্টর্ম নাকি, ঠিক আছে, তো ঝড় তো আসার কথা ছিল, বোধহয় বাংলাদেশে বৃষ্টি হয়েছে, আমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছিল আমার এখানে, তাও কলকাতাতে হয়নি, এক্স্যাক্ট কলকাতাতে হয়নি। তো যাই হোক, মানে বোধহয় বাংলাদেশে বৃষ্টি হয়েছে, সেটাকেই স্টর্ম বলে চালিয়ে দেওয়া হয়েছে। আর রাক্ষসের কিছু আসবে না আজকে। কি ভাই, একটা প্রোডাকশন হাউস, এত প্রফেশনাল একটা প্রোডাকশন হাউস, তারা বলছে এখনো নাকি লাস্ট মোমেন্টের কাজ চলছে। তার তোমার পোস্ট কে করতে বলেছিল তোমাকে যে আজকে ট্রেলার আসছে? কে বলতে বলেছিল? টিজারের জায়গায় ট্রেলার দিচ্ছ একে। তো এটা বলতে তো কেউ ঢাকঢোল পিটিয়ে বলেনি, যখন তোমরা এতটা আনপ্রফেশনাল। দেখবে রাত্রি 3টের সময় হয়তো ট্রেলার ড্রপ করেছে। মানে কি লেভেলের আনপ্রফেশনালিজম বাংলাদেশের কন্টেন্টের ক্ষেত্রে, আমি না লক্ষ্য করে দেখছি এরা পুরো অন্তরাত্মা লেভেলে চলে গিয়েছে সবাই, মানে ইচ অ্যান্ড এভরিবডি, মানে নেক্সট লেভেলে চলে গিয়েছে। আর এই ঈদের আগে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কন্টেন্ট নিয়ে আসে, এরা আগে থেকে কেন সিনেমা বানায় না ভাই? আমার তো এটাই বক্তব্য। আর রাক্ষসের মতন সিনেমার কাজ বাকি থাকে কেন, এখনো কেন কাজ বাকি থাকে? তোমরা আগে থেকে রেডি করে রাখতো, আজকে দিতে কে বলেছে? 2 দিন বাদে দাও। কিন্তু এভাবে মানুষের এক্সপেকটেশন নিয়ে খেলা করো না। আমি তো এক্সপেক্ট করে বসেছিলাম, আমি তো ওয়েট করে বসেছিলাম রাক্ষসের টিজারটা লাইভ রিয়াকশন করবো। আর ইচ্ছা করবে এখন? শরীরটা চরম খারাপ, আমার ভাল লাগছে না একদমই, তাও আমি বসেছিলাম। ধর, ভাল লাগে না। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে এই পোস্টারটা যেটা বেরোচ্ছে, এটা কিন্তু বারবার একটা জিনিস, এখানে কিন্তু সুস্মিতা চ্যাটার্জির অফিসিয়াল লুকটাকে রিভিল করা হয়েছে, কিন্তু এখানে একটা বারবার একটা জিনিস বলা হচ্ছে যে গোলাপের পাপড়ি কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো, কালার গ্রেডিং দেখো, লুক অ্যান্ড ফিল দেখো, তুমি বুঝতে পারবে যে মেহেদী হাসান হৃদয় অনেক বেশি প্রমিসিং কাজ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেটা খারাপ বলা সেটা আমি 3 মিনিট 3.5 মিনিট জুড়ে বলে দিয়েছি, এখন ভালোটা বলবো ভাই। যেটা ভালো সেটা বলতে হবে, যে কি লেভেলের লুক অ্যান্ড ফিল, যেমন আকাশের টেক্সচার, তেমনি প্রিমিয়ামনেস, তেমনি কোয়ালিটি, ঠিক আছে, মানে একটা ঝকঝকে তকতকে একটা ব্যাপার থাকে তো, সেই ঝকঝকে সিয়ামকে দেখো কি ঝকঝকে তকতকে লাগছে, ঠিক আছে। আহ, ও তো একটা মাটি টেক্সচার নিয়েছে, অত বড় চুল নিয়েছে, অত বড় দাড়ি নিয়েছে, রক্ত কাটা কাটি, ঠিক আছে, মুখে সিগার, সব কিছু রয়েছে, গায়ে রক্তাক্ত সেই ব্ল্যাক ইয়েটা, স্যুটটা সবাই সাদা পরায়, এবারে চেঞ্জ করে ব্ল্যাক পরিয়েছে, এটা নিয়ে তো কালকেও কথা বলেছি, কালকে যে পোস্টারটা, ঠিক আছে। তো এবার আমার মনে হচ্ছে যে এই মেয়েটা সম্ভবত ওকে হানি ট্র্যাপ করতে আসবে বা এরকম কিছু একটা। তাই জন্য দেখো, মেয়েটার মুখে যখন একটা রক্ত কাটা ছুরি নিয়ে, সিয়ামের কিছু যায় আসে না, ঠিক আছে, যত সুন্দরী মেয়েই থাকুক না কেন সামনে, রাক্ষসের কিছু যায় আসে না, কারণ তার সে রাক্ষস, ঠিক আছে, এই ইমেজটাকে খুব ভালো করে এগোচ্ছে। রক্তটা পড়ছে, পিক ডিটেলিং দেখো, একটা ডিরেক্টরের এত ভালো পোস্টার ডিজাইন হতে পারে, যে পোস্টারটা ডিজাইন করেছে ভাই এক্সট্রা অর্ডিনারি। এবং আবার বলছি, প্রশংসা কিন্তু ক্যাপ্টেন অফ দ্য শিপকে সবার আগে যায়। ক্যাপ্টেন অফ দ্য শিপ লেজেন্ড ভাই, এটা নিয়ে কোনো কথা। রক্তটা পড়ছে কি পিক ডিটেলিং, একদম ডার্ক একদম ওয়েতে রক্তটা পড়ছে দেখো, মানে ওই চপারটা গলায় ধরেছে, ওদেরকে রক্তটা পড়ছে, কোনো মানে ছোট ভুল নেই কোনো,
ঠিক আছে, একদম পিক ডিটেলিং আছে, ঠিক আছে, কোনো ভিএফএক্স এর ভুল নেই, কোনো সিজিআই ভুল নেই, মানে পোস্টারটা দেখে মেকি মেকি মনে হচ্ছে না, পোস্টারটা দেখে মনেই হচ্ছে না যে এটা একটা বাংলাদেশি কাজের পোস্টার দেখছি। তো দ্যাট ইজ দ্য মানে ওই ক্রিম ব্যাপারটা দারুণ লাগছে, দুর্দান্ত লাগছে। এবং রাক্ষসের ফন্ট টন ডিজাইন করা দুর্দান্ত হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুস্মিতাকেও খুব সুন্দর লাগছে, মানে সুস্মিতাকে অলওয়েজ, সুস্মিতা মানেই সুস্মিতা, সে সুন্দর। তো আমাদের এখানে জিদ্দা চেঙ্গিজ এ খুব ভালোভাবে কাজ করেছিল, ওর সাথে ইন্টারভিউ আছে, খুব ভালো লাগে। তো সে, তাকে ভালোই লাগছে, তাকে খুব ফ্রেশ লাগছে। সে একদম দেখো একটা মানে ফেক স্মাইলও দিয়ে রেখেছে কিন্তু, হিসাব মতন দেখতে গেলে আমার তো তাই মনে হচ্ছে। আর ফেক স্মাইল দিয়ে রেখেছে, আর ওর দিকে তাকিয়ে আছে একদম আলফা মেল রূপে, ঠিক আছে, গলায় ইয়েটা ধরছে, চপারটা ধরছে এবং সেখান থেকে রক্ত ঝরে পড়ছে, মানে কাউকে কেটেছে, দিয়ে ওর ওর দিকেই চপারটা ধরছে। মানে এটা অনেকগুলো ডিকোড করার মতন জিনিস থাকতে পারে, যে ওকে ও নিজের হাতেই নিজের ভালোবাসাকে খুন করবে, এরকম ধরনের জিনিস। রাক্ষস তো জানো তাই করতে পারে, তাই না? তো এমন কিছু হতে পারে। খুব আমার মনে হয় যে সোলটা থাকবে, মেহেদী হাসান হৃদয় তো সোলটা থাকবে, এটুকু আমার মন বলছে। আচ্ছা, এবার এই যে বি রিয়েল আর রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স, এই যে হ্যাশট্যাগুলো, এই হ্যাশট্যাগুলো তোমাদেরকে একটুখানি দেখাই। বরবাদের যে টিজারটা বেরিয়েছিল, সেই টিজারেও বেরিয়েছিল, আর আমি আর মৈনাক রীতিমতো মানে অপেক্ষা করে বসেছিলাম এটার জন্য, মৈনাকের সাথে প্রচুর কথা হচ্ছিল। তো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসে চলে যাও, ওদের যে বরবাদের টিজারটা বেরিয়েছে সেটা তোমরা দেখে নাও। মানে বরবাদের যে দেখো, ওরা চাঁদ মামা দিয়ে দিয়েছিল এতক্ষণে, ওরা নিঃশ্বাস বোধহয় দিয়ে দিয়েছিল, ঠিক আছে, কত গান, ওরা মায়াবী দিয়ে দিয়েছিল, দ্বিধা দিয়ে দিয়েছিল। ভাই ওরা কি প্রমোশন করেছিল বরবাদের সময়, কেন লোকের এক্সপেকটেশন থাকবে না? যাই হোক, আমরা জাস্ট ডেসক্রিপশানে যাব, তোমরা জাস্ট দেখো ডেসক্রিপশানে, এখানে যে ডেসক্রিপশানে যে হ্যাশট্যাগসগুলো রয়েছে সেখানেও সেম হ্যাশট্যাগ রয়েছে। সেই হ্যাশট্যাগের ভিতরে একটা জিনিস খুব বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে, হ্যাশট্যাগ রোম্যান্স অ্যান্ড ভায়োলেন্স। তো এটাকে দেখে অনেকে বলছে এটা বরবাদ ইউনিভার্সের পার্ট হতে পারে। এখন দেখা যাক সেটা হতে হয় কিনা, বা কোনো কানেকশন তারা জোড়ে কিনা বরবাদের সাথে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, তাই।